পহেলগামের জন্য দায়ী কে? আপনারা বাংলাকে কলুষিত করেন, বাংলাকে কালিমা লিপ্ত করেন, যে বর্ডার থেকে মমতা ব্যানার্জির সরকার বাংলাদেশি ঢোকায়। এখানে জম্মু কাশ্মীরের বর্ডারের দায়িত্বে কে রয়েছে? এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের পুলিশ কার দায়িত্বে, কার অধীনে? 4 জন জঙ্গি কি করে ঢুকলো? তারা বলে বড় বড় ভাষণ, তারা বলে বড় বড় কথা। বাংলাদেশ বর্ডার হয়ে তারা দাবি করছেন যে বাংলায় ঢুকেছে, কার ব্যর্থতার কারণে ঢুকেছে? কে ঢুকিয়েছে? একের পর এক বড় বড় ভাষণ দিয়ে কেন আমেরিকার রাষ্ট্রপতি ঠিক করবে ভারত কখন যুদ্ধ শেষ করবে, ভারত কখন যুদ্ধ শুরু করবে, ভারত কখন কি করবে? এই নরেন্দ্র মোদী তো বলতো যে 2014 আগে রিমোট কন্ট্রোল সরকার, যে মনমোহন সিংকে 10 জনপদ থেকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত করা হয়। আরে কম করে রিমোট কন্ট্রোলটা দিল্লিতে রাখা থাকতো, এখন তো ভারতের রিমোট কন্ট্রোলটা আমেরিকায় রাখা আছে, ওয়াশিংটনে রাখা থাকছে। ভারতবর্ষকে পরিচালিত করছে আমেরিকার প্রেসিডেন্ট। তিনি গতকালও দাবি করেছেন আমি যুদ্ধেও আটকেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা বিদেশমন্ত্রী কেউ তো বলছেন না ডোনাল্ড ট্রাম্প যা বলেছে আমরা সমর্থন করি না, এটা মিথ্যে। লিখিতভাবে তো জানাতে পারে। মানুষের আবেগের সাথে খেলছে। এই রাজনীতি কোনোদিন ভারতবর্ষের মানুষ দেখেনি। এত দুর্বল প্রধানমন্ত্রী, এত দুর্বল সরকার, যারা নিজেদেরকে মজবুত সরকার বলে। মজবুত সরকার না, মজবুর সরকার। ডোনাল্ড ট্রাম্পের কাছে মজবুর হয়ে গেছে। আমাদের দেশের আধা সামরিক বাহিনীর জওয়ান, সেনা, এয়ারফোর্স, নেভি, তাদের